হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জিআরই 333 যেই ওয়ার্ড লিস্টটি আছে সেই ওয়ার্ড লিস্টের প্রথম 10টি ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমাদের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে অ্যাবেইট। অ্যাবেইট শব্দের অর্থ হচ্ছে কমে যাওয়া বা প্রশমিত হওয়া, অর্থাৎ তীব্রতা হ্রাস পাওয়া। এটাকে যদি ইংলিশের মিনিং বলি সেটা হচ্ছে টু বিকাম লেস ইন অ্যামাউন্ট, স্ট্রেংথ অর ইন্টেন্সিটি। এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? যখন কোনো সমস্যা, ব্যথা, ঝড়, উত্তেজনা বা তীব্র অবস্থা আস্তে আস্তে কমে যায়, তখনই আমরা এই অ্যাবেট শব্দটা ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল সেন্টেন্স যদি দেই, আপনারা নোট করতে পারেন। দ্য গভর্নমেন্ট হোপস দ্যাট ইনফ্লেশন উইল অ্যাবেট ইন দ্য কামিং মান্থস। এটার অর্থ হচ্ছে সরকার আশা করছে যে আগামী মাসগুলোতে মূল্যস্ফীতি কমে যাবে। আমাদের পরবর্তী শব্দ হচ্ছে অ্যাবারেন্ট। অ্যাবারেন্ট শব্দের অর্থ হচ্ছে অস্বাভাবিক বা ব্যতিক্রমধর্মী বা প্রচলিত নিয়মের বাহিরে এমন কিছু। ইংলিশে মার্কলি ডিফারেন্ট ফ্রম হোয়াট ইজ নর্মাল, এক্সপেক্টেড অর অ্যাকসেপ্টেড। এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? যখন কোনো ব্যক্তি, আচরণ বা ঘটনা সাধারণ নিয়ম বা প্রত্যাশা থেকে অনেকটাই ভিন্ন হয়ে যায়, তখনই আমরা এই অ্যাবারেন্ট শব্দটি ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল সেন্টেন্স যদি দেই, দ্য সায়েন্টিস্ট নোটিসড অ্যান অ্যাবারেন্ট প্যাটার্ন ইন দ্য এক্সপেরিমেন্টাল রেজাল্ট। অর্থাৎ বিজ্ঞানী পরীক্ষার ফলাফলে একটি অস্বাভাবিক ধরন লক্ষ্য করলেন। পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাবিয়েন্স। এর অর্থ হচ্ছে সাময়িক স্থগিতাবস্থা বা অস্থায়ী বিরতি বা মুলতবি অবস্থা। আমরা অনেক সময় সংসদকে মুলতবি হতে দেখি, ওটাই হচ্ছে বেসিক্যালি অ্যাবিয়েন্স। এটার ইংলিশ ডেফিনেশন হচ্ছে এ টেম্পোরারি স্টেট অফ সাসপেনশন অর ইনঅ্যাক্টিভিটি। এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? যখন কোনো পরিকল্পনা, আইন, প্রকল্প বা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ বা স্থগিত থাকে, তখনই আমরা অ্যাবিয়েন্স শব্দটি ব্যবহার করে থাকি। এক্সাম্পল সেন্টেন্স, দ্য প্রজেক্ট রিমেইনড ইন অ্যাবিয়েন্স ডিউ টু ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজ। আপনারা নোট ডাউন করতে পারেন বাক্যটি। এটার অর্থ হচ্ছে আর্থিক সমস্যার কারণে প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত অবস্থায় ছিল। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাবসকন্ড। অ্যাবসকন্ড শব্দের অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া বা গা ঢেকে দেওয়া। ইংলিশে টু লিভ সিক্রেটলি অ্যান্ড সাডেনলি, অফেন টু অ্যাভয়েড অ্যারেস্ট অর রেসপন্সিবিলিটি। অর্থাৎ কেউ অপরাধ, ঋণ বা দায়িত্ব যদি এগুলো এড়িয়ে যেতে চায়, এড়ানোর জন্য যদি সে গোপনে পালিয়ে যায়, তাহলেই আমরা এই অ্যাবসকন্ড শব্দটি ব্যবহার করে থাকি। একটি ইংলিশ সেন্টেন্স যদি এক্সাম্পল আকারে দেই, দ্য সাসপেক্ট অ্যাবসকন্ডেড বিফোর দ্য পুলিশ কুড অ্যারেস্ট হিম। অর্থাৎ পুলিশ তাকে গ্রেফতার করার আগেই সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে গেল। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাবস্টেমিয়াস। অ্যাবস্টেমিয়াস শব্দটির অর্থ হচ্ছে মিতাচারী, সংযমী বা পরিমিতভোগী। আমাদের আশেপাশে অনেককেই আমরা দেখতে পাই যারা জীবনযাপনে খুব লাক্সারিয়াস লাইফ লিড করেন না, তারা খুবই সংযমী জীবনযাপন করেন। কথাবার্তায় সংযমী হতে পারে, আচার আচরণে সংযমী হতে পারে, খাওয়া দাওয়াতেও সংযমী হতে পারে। সো এটার ইংলিশ ডেফিনেশন হচ্ছে শোয়িং রিস্ট্রেইন স্পেশালি ইন ইটিং, ড্রিঙ্কিং অর আদার প্লিজার্স। অর্থাৎ যে ব্যক্তি খাওয়া দাওয়া বা ভোগবিলাসে সংযমী জীবনযাপন করে, তার আচরণ বোঝাতেই আমরা অ্যাবস্টেমিয়াস শব্দটি ব্যবহার করে থাকি। এক্সাম্পল সেন্টেন্স, হি রিমেইন অ্যাবস্টেমিয়াস ডেসপাইট হ্যাভিং অ্যাক্সেস টু গ্রেট ওয়েলথ। অর্থাৎ তার অনেক সম্পদ থাকা সত্ত্বেও সে অ্যাবস্টেমিয়াস লাইফ লিড করে, অর্থাৎ প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও তিনি সংযমী জীবনযাপন করেন। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাডমনিশ। অ্যাডমনিশ শব্দের অর্থ হচ্ছে তিরস্কার করা, সতর্ক করা বা ভর্ৎসনা করা। ইংলিশ ডেফিনেশন, টু ওয়ার্ন অর ক্রিটিসাইজ সামওয়ান ফর ইমপ্রপার বিহেভিয়ার। অর্থাৎ কোন কনটেক্সটে এটা ব্যবহার করা হয়? কাউকে যদি কোনো ভুল কাজের জন্য সতর্ক করা হয় বা ভর্ৎসনা করা হয়, সেক্ষেত্রেই আমরা অ্যাডমনিশ শব্দটি ব্যবহার করে থাকি। একটা ইংলিশ সেন্টেন্স যদি এক্সাম্পল আকারে দেই, দ্য টিচার অ্যাডমনিশড দ্য স্টুডেন্টস ফর বিং কেয়ারলেস ইন ক্লাস। অর্থাৎ শিক্ষক ক্লাসে অসতর্ক থাকার জন্য শিক্ষার্থীদের ভর্ৎসনা করলেন। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাডাল্টারেট। অ্যাডাল্টারেট শব্দটির সাথে আমরা ছোটোবেলা থেকেই পরিচিত। ফুড অ্যাডাল্টারেশন আমরা পড়ে এসেছি, এবং এটার মিনিংও এটাই, ভেজাল মেশানো, অপবিত্র করা বা মান নষ্ট করা। টু মেক সামথিং ইমপিউর বাই অ্যাডিং ইনফেরিয়র অর হার্মফুল সাবস্টেন্সেস। এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়?
যেটা একটু আগে বলেছি, ফুড অ্যাডাল্টারেশন অর্থাৎ খাদ্য, ঔষধ বা অন্য কোনো পণ্যে নিম্নমানের বা ক্ষতিকর উপাদান মিশিয়ে যদি এর গুণগত মান নষ্ট করা হয়, তখন আমরা এই অ্যাডাল্টারেট শব্দটি ব্যবহার করে থাকি। এক্সাম্পল সেন্টেন্স কি হবে? সাম ডিসঅনেস্ট ট্রেডার্স অ্যাডাল্টারেট ফুড প্রোডাক্টস টু ইনক্রিজ প্রফিটস, অর্থাৎ কিছু অসাধু ব্যবসায়ী লাভ বাড়ানোর জন্য খাদ্যপণ্যে ভেজাল মেশায়। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক শব্দটা আমরা খুবই ব্যবহার করে থাকি, স্পেশালি সোশ্যাল মিডিয়া এটা খুবই প্রচলিত একটি শব্দ এবং এর বাংলা অর্থ ওরকমই, নান্দনিক, সৌন্দর্যবোধ সম্পন্ন এবং রুচিশীল। ইংলিশ ডেফিনেশন হচ্ছে কনসার্নড উইথ বিউটি, অ্যাস্থেটিক টেস্ট অর ভিজুয়াল আপিল। এটা কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? আমরা অলরেডি এটা ব্যবহার করে এসেছি, সো আমরা এটা জানি। সৌন্দর্য, শিল্প, রুচি, দৃষ্টিনন্দন বিষয়ের প্রশংসা বা মূল্যায়নের ক্ষেত্রে আমরা অ্যাস্থেটিক শব্দটি ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল সেন্টেন্স, দ্য আর্কিটেক্ট ফোকাসড অন বোথ ফাংশনালিটি অ্যান্ড অ্যাস্থেটিক আপিল, অর্থাৎ স্থপতি কার্যকারিতা এবং নান্দনিক সৌন্দর্য উভয়ের প্রতি গুরুত্ব দিয়েছিলেন। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাগ্রিগেট। অ্যাগ্রিগেট শব্দটির অর্থ মোট যোগফল, সমষ্টি, সামগ্রিক পরিমাণ। ইংলিশ ডেফিনেশন, এ টোটাল ফর্মড বাই কম্বাইনিং সিভারেল সেপারেট এলিমেন্টস। এই শব্দটি আমাদের সাথে পরিচিত, স্পেশালি যারা ফুটবল ফ্যান, যারা ফুটবল দেখে থাকেন, আপনারা জেনে থাকবেন যে চ্যাম্পিয়ন্স লিগ বা ইউসিএলে দুটো লেগ হয়, ফার্স্ট লেগ, সেকেন্ড লেগ। সো দুটো লেগের সমষ্টি যে স্কোরটা থাকে সেটাকে আমরা বলি অ্যাগ্রিগেট স্কোর। তো এটা একটা এক্সাম্পল সেন্টেন্স যদি দেই, দ্য অ্যাগ্রিগেট সেলস অফ দ্য কোম্পানি ইনক্রিজড সিগনিফিকেন্টলি দিস ইয়ার। সো এখানে কি বলেছে? এই বছর কোম্পানির মোট যে বিক্রয় সেটা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের পরবর্তী শব্দ অ্যালাক্রিটি। অ্যালাক্রিটি শব্দটির অর্থ হচ্ছে আগ্রহভরে দ্রুততা, উৎসাহপূর্ণ তৎপরতা বা সানন্দে প্রস্তুতি। এটার ইংলিশ ডেফিনেশন হচ্ছে চিয়ারফুল উইলিংনেস অ্যান্ড ইগারনেস টু ডু সামথিং, অর্থাৎ ধরুন আপনার একটা কাজিন আছে ছোট, তাকে আপনি বললেন যে চল আজকে ঘুরতে যাই, সকাল সকাল আমরা পার্কে ঘুরতে যাই। সে এটা শুনে লাফিয়ে উঠলো, চলো ভাইয়া চলো। সো এই যে তার যে আগ্রহ, উৎসাহ, তৎপরতা, এটাকেই, এই আচরণটাকে বলে অ্যালাক্রিটি। সো কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? যখন কোনো কাজ আনন্দ, আগ্রহ ও দ্রুততার সাথে করতে প্রস্তুত থাকে তখন ওই ব্যক্তির আচরণটাই অ্যালাক্রিটি। সো এক্সাম্পল সেন্টেন্স, শি অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জিং অ্যাসাইনমেন্ট উইথ গ্রেট অ্যালাক্রিটি, অর্থাৎ তিনি অত্যন্ত আগ্রহ ও উৎসাহের সাথে চ্যালেঞ্জিং দায়িত্বটি গ্রহণ করেছিলেন। সো এই ছিল আমাদের জিআরই 333-এর প্রথম 10টি ওয়ার্ড। আশা করি ভিডিও থেকে আপনারা শিখতে পেরেছেন এবং অবশ্যই এগুলো নোট করবেন এবং এভাবেই নোট করবেন। আপনারা অবশ্যই প্রথমে মেইন শব্দটি লিখবেন, তারপরে তার বাংলা অর্থ লিখবেন, ইংলিশ ডেফিনেশন লিখবেন। কনটেক্সটটা না লিখলেও সমস্যা নেই, এটা আপনারা পড়ে নিতে পারেন। এরপর আপনারা একটা অবশ্যই নিজে নিজে এক্সাম্পল সেন্টেন্স বানাবেন। এটা কিন্তু অবশ্যই কপি করবেন না, কোথা থেকেও কপি করবেন না, এটা আপনারা নিজেরা বানাবেন। তারপর সেই সেন্টেন্সটিরই বাংলা অনুবাদ নিজে নিজে ট্রান্সলেট করে লিখবেন। এইভাবেই আপনাদের ট্রান্সলেশনটাও পড়া হয়ে যাবে ইনডিরেক্টলি। আপনারা এটার উপকার দীর্ঘমেয়াদে পাবেন এবং নিজের অজান্তেই পাবেন, শিখতে শিখতে হয়ে যাবে। কোনো জোর জবরদস্তি নয়, কোনো মুখস্থ বিদ্যা নয়। সো ধন্যবাদ।